চিকেন খাবো খাবো স্যাটারডে সানডে। আমাদের ছোট্ট কৃষু সারাদিনের ফুড চার্টটা আজকে শেয়ার করছি। আমার মতন অনেক মায়েরাই জানতে চেয়েছিলে, আশা করছি আজকের ভিডিওটা তাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই খানিকটা উষ্ণ গরম জল ওকে খাইয়ে দিই, তারপরও খানিকটা এদিক ওদিক দৌড়োদৌড়ি করে, যেটা করে আসলে বাচ্চারা আর কি। তারপর নর্মাল গরুর দুধের সাথে ওর এই প্রোটিন পাউডারটা মিক্স করে খাইয়ে দিই। তোমরা অনেকেই বলেছিলে যে কৃষুকে কোন প্রোটিন পাউডার কিংবা হেলথ ড্রিঙ্ক খাওয়াই, সেটা যেন দেখাই। তো এটাই খাওয়াই, এটা ডাক্তার ওকে প্রেসক্রাইব করেছে। আর এটাই দেখো সুগারের পরিমাণটা একদম 0। এখনকার যেই হেলথ ড্রিঙ্কগুলো আমরা বাচ্চাদের খাইয়ে থাকি, যেগুলো মার্কেটে ইজিলি পাওয়া যায়, সেটাই কিন্তু সুগারের পরিমাণ অনেকটা বেশি থাকে। তাই বাচ্চাদের হেলথ ড্রিঙ্ক খাওয়ানোর আগে একবার ডাক্তারের সাথে পরামর্শ করে দেখতে পারো যে কোন ড্রিঙ্কটা তোমার বাচ্চার জন্য সবথেকে বেশি ভালো হবে। এবার ইউজুয়ালি প্রত্যেকটা বাচ্চাই ঘুম থেকে উঠে সামান্য দুধ খায়, তারপর ব্রেকফাস্ট করে। এবার দুধ খাওয়ার পরপরই কৃষুবাবু স্কুলে চলে যায়, তাই আর কি ব্রেকফাস্টের সময়টাও স্কুলেই কাটায়। তাই চেষ্টা করি এখন ব্রেকফাস্ট একটু ভারী দিয়ে দেওয়ার, মানে টিফিনটা একটু ভারী দিয়ে দেওয়ার। আজকে যেমন 3 কোনা পরোটা, তার সাথে আলু কুমড়ো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি দিয়েছিলাম। প্রত্যেকটা বাচ্চারই মোটামুটি ওই 1 বছরের পর থেকে 5টা মিল দিতে হয় দিনের মধ্যে। 3টে বড় মিল, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, আর মাঝখানে 2টো টিফিনের অপশান রাখতে হয়। ফল থাকতে পারে, আর একটা সন্ধেবেলায় টিফিনের অপশান থাকে। তো আমি কৃষুর ক্ষেত্রেও এই নিয়মটাই মেনে চলছি। কালকে রাতে একটু রাজমা ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাকেই প্রেসার কুকারে দিয়ে সামান্য পরিমাণে নুন আর পরিমাণ মতন জল দিয়ে বেশ অনেকগুলো সিটি দিয়ে সেদ্ধ করে নেব, যাতে রাজমাটা একদম সুন্দরভাবে গলে যায়। এখানে রাজমার সাথে আমি ভাতটাও হতে রেখে দিয়েছি। এরই মধ্যে কৃষু স্কুল থেকে চলে আসে। এই যে আজকে যেমন টিফিনটা পুরো খেয়ে আসেনি। টিফিনটা কতটা খায় আর কোনটা আমি টিফিনে দিয়েছি সেটার উপর ডিপেন্ড করে যে ও স্কুল থেকে আসার কতক্ষণের মধ্যে ওকে আমি লাঞ্চটা করিয়ে দেব। আজকে যেরকম বুঝতে পারছি পেটে বেশ খিদে রয়েছে, তাই আর কি বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি লাঞ্চটা করিয়ে দেব। এটা কে হয়? নাতি নাতি হয়? এরাম গোপাল দাদা হয়? নাতি হয় না না, নাতি হয় না। নাতি হয় না না। এবার কৃষু সোনাকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, খানিকক্ষণ খেলাধুলো করবে, আর তার সাথে সাথে আমি ওর লাঞ্চটা বানিয়ে নিতে থাকি। একটুখানি আমি বাটার গরম করেছি, তার মধ্যে ভাতটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আসলে ভাতটা আমি ওর স্কুল থেকে আসার আগে বানিয়েছি। শীতকালে তো জানোই খুব তাড়াতাড়ি ভাতটা ঠান্ডা হয়ে যায়, তাই আর কি এই পন্থা নিয়েছি। যদি গরম ভাত হতো তাহলে একবারে ওই ভাতের ওপর বাটার দিয়ে নুন দিয়ে মেখে দিতাম। এখানে আমি অল্প একটু নুন দিয়ে ভাতটাকে ভেজে নিয়েছি। আর সকালবেলায় রাজমা সেদ্ধ করেছিলাম, সেই রাজমা সেদ্ধ নিয়েছি, তার সাথে আলু কুমড়োর তরকারি। কৃষুর 1.5 বছর হওয়ার পর থেকে আমি ওকে রাজমা খাওয়াই। রাজমাতে প্রচুর প্রোটিন তো থাকেই, তার সাথে ক্যালসিয়াম আর আয়রনও পাওয়া যায় প্রচুর মাত্রায়। পাখি আসছে? কোথায় যাব? না না না, যাবো না, যাবো না, যাবো না না। চলা দেখেছি। তুমি কি দেখেছো? আচ্ছা জামাটা আগে চেঞ্জ করে দাও, তারপর জামাটা চেঞ্জ করে দাও। যে গিলা হ্যাঁ গিলা, হ্যাঁ কোথায় গিলা, কোথায় দেখাও তো একটু। খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়ার পরপর একটু দুষ্টুমি হলো। ওকে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এসেছি ছাদে, একটু খেলাধুলো করবে। আমি এই বসে রয়েছি, ও খানিকটা এখানে রোদের মধ্যে খেলাধুলো করবে। বেশিক্ষণ না, হয়তো 15-20 মিনিট কিংবা তার বেশি হলে আধা ঘন্টা, তারপর ওকে ঘরে নিয়ে যাব। তবে ডাক্তার আমাকে সবসময় একটা কথাই বলেছে যে বাচ্চাদের ওজন বৃদ্ধি তো হবেই যদি পেট ভরে সে খাবার খায়। যে কোনো খাবার হতে পারে, ভাত রুটি যে কোনো খাবার হতে পারে। আর কৃষু একজন এমন বাচ্চা যে ভাত একদম 2 চোখে দেখতে পারে না। কোনো মতে ধরে বেঁধে ওই এক টাইম ওকে আমি ভাত খাওয়াই, এবার বাদবাকি সময়টুকু ওই আটা জাতীয় খাবারগুলোই বেশি খায়। সিজনাল ফ্রুট সবসময় বাচ্চাকে একটা দেওয়া উচিত। এখন যেমন এই মিষ্টি পেঁপেগুলো খুব পাওয়া যাচ্ছে, তাই আর কি এটা সবসময় আমি আনি, আর ওকেও টুকরো করে কেটে দিই, সাথে আমিও নিয়ে বসি। ये क्या है बाबा? पपीता। चलो। তোমরা যারা কৃষুর আগের রুটিন ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে কৃষুর খাওয়ার অভ্যেস আর খাওয়ার সময়, কোন সময় কোন খাবারগুলো খায় সেটা আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়েছে। আসলে এখন তো স্কুলে যায়, তাই স্কুলের সময় হিসেবে রুটিনটাকে সেট করার চেষ্টা করেছি। আর এটা তো শুধুমাত্র একদিনের রুটিন। আজকে এই খাবারের অপশানগুলো ছিল, কালকে আবার পুরোটাই অন্যরকম খাওয়ার অপশান থাকবে। খানা খাকে কাহা চলেंगे? ছাদ পে। ছাদ পে? আচ্ছা কি করছো?
পুরো হাতে পায়ে ফেশিয়াল করাচ্ছে এটা দিয়ে। উরি বাবা, একদম চকচক চকচক করবে তো। ঘুম হয়েছে দেখি তো। ওরে বাবালে। আচ্ছা শোনো, চিকেন রোল খাবে? একটু মুখ দিয়ে বলো, খাবে? চিকেন রোল খালো। খালু ওলে বাবালে। চিকেন রোল চিকেন রোল খাবো। খাবো। চিকেন রোল চিকেন রোল খাউঙ্গা। খাওয়া। ওরে বাবা, হজম হয়ে গেল। প্রত্যেকটা খাবারের সাথে সাথে কিংবা ঘুম থেকে ওঠার পর নানান রকম দুষ্টুমি করার পর জল খাওয়াটা কিন্তু থাকেই। আর বাচ্চাদের জলের খাওয়ার পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে, না হলেই কিন্তু খাওয়া দাওয়া হজম হতে সমস্যা হতে পারে, পেট পরিষ্কার না হতে পারে। তাই জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। চিকেনের পিসগুলোকে আরও ছোটো ছোটো টুকরো করে পরিমাণ মতন টক দই আর সামান্য পরিমাণে নুন দিয়ে ম্যারিনেট করে রাখছি। এবার কৃষু কিংবা ওর বয়সে যে কোনো বাচ্চাকেই ময়দা খাওয়ানোটা একদম ঠিক না, তাই সবসময় আটার জিনিসপত্রই দেওয়ার চেষ্টা করি। আটার একটা রুটি বানিয়ে সেটাকে বাটার দিয়ে এপিটোপিট সেঁকে নিয়ে পরোটা মতন বানিয়ে রেখেছি। এবার ওই তাওয়ার মধ্যে একটুখানি বাটার গরম করে দুকুয়া রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে ভাজা করে নেব। আসলে চিকেন রোল আমরা যেরকম বড়রা খাই সেরকমভাবে ওদের দেওয়া সম্ভব না, আর মেয়োনিজ রোজ রোজ খাওয়ানো ঠিক না। তাই আর কি একটুখানি এইভাবে বানিয়ে দিই। ওই পেঁয়াজ আর রসুনটা ভাজা হলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে চিকেনগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। নামানোর আগে এরকম খুন্তি দিয়ে নেড়ে একটুখানি মানে কিমা মতন বানিয়ে নিতে হবে, আর একটুখানি ধনেপাতার কুচি দিয়ে দিতে হবে। ব্যাস, চিকেন কিমাটা তৈরি। এবার যেই পরোটাটা আগে বানিয়ে রাখলাম সেটার ওপর দিয়ে এইভাবে চিকেন কিমাগুলো দিয়ে রোলের মতন মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাচ্চাদের খাওয়ার জন্য উপযুক্ত চিকেন রোল। কৃষু এমনিতে শসা পেঁয়াজ খায়, তবে এর মধ্যে শসা পেঁয়াজ দিলে খেতে চায় না, তাই আর কি আমি দিইনি। চাইলে একটু টমেটো কেচাপ দিতে পারো, একটু শসা পেঁয়াজ এগুলো দিতেই পারো। অনেকেরই প্রশ্ন থাকে, আমি তো কাজ করি, ভিডিও বানাই, তো ছেলেটাকে কোথায় রাখি? এই যে ছেলেটা সবসময় আমার আশেপাশেই দুষ্টুমি করতে থাকে। আচ্ছা, और एक बार सुनाओगे? বলো। মানডে, হ্যাঁ। টিউসডে, হ্যাঁ। ওয়েডনেসডে, হ্যাঁ। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। গুডি। আমিও রুটিনটা মোটামুটি যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করি, আর ও যেই খাবারগুলো খেয়ে ওর মন ভরে পেট ভরে সেই খাবারগুলো দেওয়ারই চেষ্টা করি। রাতের বেলা যেরকম রুটি আর বেগুন ভাজা নিয়ে বসেছে, আজকে এই খাবার, অন্যান্য দিন অন্য খাবার থাকে, এটা কিন্তু আমি বারবার বলছি। একদিনের রুটিনের সাথে সব দিনের রুটিনের তুলনা হয় না। এখানে একটুখানি টিভিতে আমাদের সেই জগদ্ধাত্রী পুজোর ক্যাসেটটা চালানো হয়েছে, সেটাই দেখছে আর নাচ করে করে খাবার খাচ্ছে। ডাক্তার সবসময় এটাই বলে, বাচ্চারা যেটা খুশি মনে খাবার খায় সেটা ওদের শরীরে লাগে বেশি। তাই আর কি চেষ্টা করি ওকে যাতে আমি মারধর বকাঝকা না দিয়ে খাবার না খাওয়াই। ছোটোবেলা থেকেই কখনো ফোর্স ফিডিং করাইনি, আর ধীরে ধীরে এখন বড় হচ্ছে, এখন তো একদমই ফোর্সফুলি কোনো কিছু ওকে দিয়ে করানো যায় না। রুটি একটুখানি খেয়েছে আর বেগুন ভাজাটা আজকে খায়নি, তাই রাতের বেলা একটুখানি দুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই ছিল আমাদের ছোট্ট কৃষুর রুটিন। যদি কিছু ইমপ্রুভমেন্ট করার থাকে সেটাও অবশ্যই আমাকে সাজেশন দিতে পারো।